হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা যারা এসএসসি জিডি এই কিছুদিন পর দেবে, পাস করেছো, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তোমাদের যারা কাস্টে বিলং করছো, এসসি এসটি ওবিসি, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের একটা সব থেকে বড় ডকুমেন্ট, সেটা হচ্ছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু সেন্ট্রালাইজ করতে হবে। তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট এখন দেখবে ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওটাকে কিন্তু চেঞ্জ করে তোমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করতে হবে। তো এটা কিভাবে করতে হয় সম্পূর্ণ পদ্ধতি বলে দেবো। এটা যদি তোমরা না দেখাতে পারো তাহলে কিন্তু তোমরা জেনারেল হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? একদম জেনে রেখো জিনিসটা কী করে করতে হবে, কতদিন পর তোমরা পাবে, কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণটা বলে দেবো। এছাড়াও অন্যান্য যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের যদি এই সার্টিফিকেট দরকার থাকে, সেন্ট্রাল সার্টিফিকেট, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে পারো। একই পদ্ধতি সবার জন্য, ওকে? প্রথমত দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমাদেরকে আজকে আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। কোথায় তোমাদের এই ফর্ম জমা দিতে হবে সেটাও বলবো, ফর্ম কোথায় পাবে সেটাও বলে দেবো, এবং সার্টিফিকেট কতদিন পর তোমরা পাবে এটাও আমি বলে দেবো, সম্পূর্ণটা বলে দিচ্ছি, ওকে? তার আগে প্রত্যেককে বলবো, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের জন্যই কিন্তু আমরা এত খাটনি করে সঠিক আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি, ওকে? প্রথমত দেখো কী কী ডকুমেন্ট তোমার দরকার আছে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট, তোমাদের স্টেট যে সার্টিফিকেট রয়েছে, মানে তোমাদের রাজ্য যে সার্টিফিকেট দিয়েছে কাস্ট সার্টিফিকেট, তার কিন্তু অরিজিনাল লাগছে, সঙ্গে 2 কপি জেরক্স লাগবে, ঠিক আছে? নেক্সট তোমাদের যে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু রয়েছে দেখো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট, সেই ফরম্যাট। এবার এই ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, সেই ফরম্যাটটা কোথায় পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে এসএসসি জিডি যে নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশনটা তোমরা ওপেন করবে এবং দেখবে যে 44-45 পেজের দিক কিন্তু তোমাদের ফার্স্টে রয়েছে এসসি সার্টিফিকেটের। তারপরে তোমরা যদি একটু নিচের দিকে চলে আসো, তারপরে দেখবে তোমাদের এখানে কিন্তু ওবিসি পাবে, ওকে? এখানটা যদি তুমি চলে আসো তাহলে কিন্তু এখানে এই যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যেটা তোমাদের ওবিসি, তার জন্য রয়েছে। এর পরবর্তীতে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু আরও অন্যান্য যাদের সেগুলোও কিন্তু এখানে রয়েছে, ওকে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে এইখান থেকে এই ফর্মটা নিতে হবে। কোথায় পাবে? এই যে তোমাদের নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশনের একদম শেষের দিকে চলে যাবে, 45-46 পাতায় দেখবে এই পেজগুলো রয়েছে, এগুলোকেই তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের কী লাগছে দেখো, এর কিন্তু এই যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমাদের দেখালাম যে ফরম্যাটটা, সেই ফরম্যাট কিন্তু 2 কপি তোমরা নিয়ে যাবে, ওকে? তার পরবর্তীতে রয়েছে দেখো ভিডিও ইনকাম সার্টিফিকেট, মানে তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট দরকার আছে। যারা তোমরা গ্রাম থেকে বিলং করছো তারা কিন্তু পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা নিয়ে এগুলো কিন্তু হবে, কোনো সমস্যা নেই। নেক্সট যে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু আমাদের হ্যান্ড রিটেন একটা অ্যাপ্লিকেশন লাগবে, মানে একটা আবেদনপত্র। তুমি কেন এই সেন্ট্রাল সার্টিফিকেট চাইছো সেটা কিন্তু তোমাদেরকে দরকার আছে, ওকে? এবার দেখো তোমরা যেখানে যেখানে জমা দেবে, ম্যাক্সিমামটা আশা করছি আমি এসডিওতে জমা দেবে, তো সাব ডিভিশন অফিসে জমা দেবে। তোমরা কী করবে, ওপরে কিন্তু হেডিং লিখবে টু দ্য, ওকে, টু দ্য এসডিও, এসডিও লিখবে, তারপরে কিন্তু ডিটেল যে অ্যাড্রেস রয়েছে সেই এসডিও সেটা কিন্তু লিখে দেবে, ওকে? তারপরে নিচে লিখবে যে তোমার কী সমস্যা, মানে তুমি কেন নিতে চাইছো এটা, সেই সম্বন্ধিত বিস্তারিত একটু লিখে দেবে। তাহলে এই কটা পয়েন্ট তোমরা বুঝতে পেরে গেলে যে তোমাদের কী কী জিনিস আপাতত লাগছে। নেক্সট কী রয়েছে দেখি আমরা। নেক্সট রয়েছে কিন্তু তোমাদের দেখো আইডি কার্ড লাগছে একটা, যেটা কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড, ঠিক আছে? এটা তুমি কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, তো এটা দিয়ে একটা জেরক্স কপি বের করে নিয়ে গেলেই হবে, হ্যাঁ? তার পরবর্তীতে দেখো হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। দেখো যদি তোমাদের এসসি যে এসসিদের কিন্তু এটা দরকার নেই, বাট ওবিসিতে দরকার আছে মেবি। ওবিসিতে দেখবে তোমাদের যে নোটিফিকেশনটা আমি দেখালাম, সেই নোটিফিকেশনের শেষের দিকে তোমরা যদি একটুখানি দেখো, তাহলে যদি তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম বলে কোনো ফর্ম থাকে তাহলে সেটা নিয়ে যাবে, অথবা তুমি এটা নেবে না, ঠিক আছে? যদি থাকে তবেই নেবে, দিয়ে দুটো অ্যাটাচ করে দেবে। এর পরবর্তীতে লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এই কটা ডকুমেন্ট তোমার মেইনলি কিন্তু দরকার রয়েছে ওখানে, এছাড়া তোমাদের আর কোনো রকমের কিছু দরকার ওখানে নেই। বুঝতে পেরে গেছো কী কী ডকুমেন্ট লাগবে? আরও একবার যদি দরকার থাকে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে? এর পরবর্তী যে প্রসেস আমাদের আসছে, যে কোথায় ফর্মটা জমা দেবো আমরা। ফর্মটা তোমাদের কী করবে, যে ফর্ম্যাটটা আমি তোমাকে বললাম সেই ফর্ম্যাটটা বের করে ফিল আপ করে নেবে, একদম ইজি প্রসেস। ফিল আপ করার পর কী করবে, কোথায় জমা দেবো এবার। এখানে কিন্তু অনেকগুলো জায়গায় জমা দিতে পারো, যেমন কি ডিএম এর কাছে জমা দিতে পারো, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারো, কালেক্টরের কাছে দিতে পারো, তারপর দেখো ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রয়েছে, ডেপুটি কালেক্টর, ফার্স্ট ক্লাস স্টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট রয়েছে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তালুকা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এগুলো কিন্তু সব দিতে পারো, এদের কাছে জমা দিতে পারো। তাছাড়াও দেখো এখানে রয়েছে কি আবার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, তারপরে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, তারপরে রেভিনিউ অফিসার, ওকে? তারপরে দেখো রেভিনিউ অফিসার নট বিলো র্যাঙ্ক অফ তহসিলদার অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে? মানে তোমরা কিন্তু আশা করছি আমি এইখানটায় দেবে, এই যে এসডিও, ঠিক আছে? সাব ডিভিশনাল অফিসার, মানে তোমাদের নিয়ারেস্ট যে সাব ডিভিশনাল অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা জমা দিতে পারো, ঠিক আছে? বাড়িতে কাউকে জিজ্ঞাসা করে নেবে যে আমাদের এসডিও কোথায়, তাহলে বলে দেবে। তো এই সব জায়গাগুলোতে তোমরা কিন্তু জমা দিতে পারছো। এবার প্রশ্ন আসছে যে তোমাদের এটা যে হয়ে গেল, এবার তুমি ধরো ফর্ম জমা দিয়ে দিলে, সব কিছু তুমি যা যা বললাম সেগুলো সব গুছিয়ে নিয়ে গিয়ে ওখানে জমা দিয়ে দিলে। এইবার কথা হচ্ছে যে এটা পাওয়ার জন্য তোমার কতদিন সময় লাগবে। দেখো তোমাকে আমি যা যা জিনিসগুলো বললাম, তোমার যদি সব ডকুমেন্ট একদম অ্যাপ্রুভ থাকে, ঠিকঠাক থাকে, তাহলে তুমি বলতে পারো যে মিনিমাম কিন্তু তোমার যে সময়টা নেবে সেটা অ্যাপ্রক্সিমেট 2 থেকে 3 দিন মিনিমাম নিতে পারে, এবং ম্যাক্সিমাম যদি টাইম নেয় তাহলে কিন্তু 7 দিন নেবে, ঠিক আছে? এর ভেতরে তুমি তোমার এটা হয়ে যাবে, আশা করছি এর ভেতরে তুমি হয়ে যাবে। হয়তো ওখানে গিয়ে চেক করতে হতে পারে, বা তোমাকে বলবে যে আমরা ফোন করে জানিয়ে দেবো, যে কোনো একটা। ক্লিয়ার আছে? তো আশা করছি তোমরা
কমপ্লিটলি বুঝতে পেরেছো কী করে তোমরা তোমাদের যে সেন্ট্রাল সার্টিফিকেট সেটাকে করবে। তো এই যে প্রসেস এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেবে, কারণ সামনেই তোমাদের এসএসসি জিডির নেক্সট প্রসেসগুলো স্টার্ট হচ্ছে। এটা কিন্তু মাঠের জন্য তোমাদের দরকার নেই, মাঠের জন্য সেন্ট্রাল সার্টিফিকেট লাগে না, বাট তুমি যদি ছাড় নাও তখন কিন্তু তোমার দরকার হতে পারে, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি চাও সহজ শিক্ষা এডুকেশনের যে ইবুকগুলো রয়েছে সেগুলো তোমরা নিতে পারো। যেমন তোমাদের WP কনস্টেবলের জন্য মেন্সের জন্য 50টি মক টেস্ট রয়েছে, কলকাতা পুলিশ প্রিলির জন্য 20টি মক টেস্ট, এছাড়াও তোমাদের কিন্তু জিকের জন্য সাজেশন, যেটা কিন্তু তোমাদের দেখো লেডি কনস্টেবল, WP, KP, জেল পুলিশ, রেল, SSC, জিডি, গ্রুপ CD প্রত্যেকটা পরীক্ষার জন্য এই যে জিকেটা রয়েছে এটা কিন্তু হেল্প হবে। আর এটা WPর জন্য, এটা KPর জন্য। এগুলো যদি তোমরা নিতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, খুব কম দাম রয়েছে এগুলোর, অসুবিধা নেই, নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আশা করছি সম্পূর্ণ প্রসেস তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা একবার করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাদের এটা দরকার রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী খুব সুন্দর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।